দারাজ থেকে 6টা মিষ্টি বক্স অর্ডার করেছিলাম, কিন্তু পার্সেল হাতে পেয়ে যা দেখলাম সেটা একদমই আশা করিনি। তার উপর আজকে আবার মাছগুলো বাচ্চা দিয়েছে, আর মাঝখানে ফুটকাট নিয়ে একটা ঝামেলা। সব মিলিয়ে আজকের দিনটা কেমন গেল। কি অবস্থা সবার, আমি ইশতিয়াক। একটা নতুন দিন, একটা নতুন গল্প। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। দারাজ থেকে সবাইকে মিষ্টি বক্স অর্ডার করে দেখে আমিও ভাবলাম আমিও অর্ডার করি। শেষমেশ 6টা মিষ্টি বক্স অর্ডার করে দিলাম। আজকে সকাল 10টার দিকে ডেলিভারি ম্যান কল দিয়ে বলল, ভাই আপনার একটা পার্সেল আছে। তখন বুঝলাম আমার সেই মিষ্টি বক্সের পার্সেলটাই চলে এসেছে। ডেলিভারি ম্যানের কাছ থেকে পার্সেলটা নেওয়ার সময় আমার একটু সন্দেহ হচ্ছিল। মনে হচ্ছিল আমি তো 6টা মিষ্টি বক্স অর্ডার করেছিলাম, পার্সেলটাতে যেন একটু কমই মনে হচ্ছে। তাই ডেলিভারি ম্যানের সামনে এই বক্সটা খুললাম। খুলে দেখি ভেতরে মাত্র একটা মিষ্টি বক্স। 6টা অর্ডার করে একটা পেয়েছি, তাই আর পার্সেলটা রিসিভ করিনি। এরপর বাসায় এসে মাছগুলোকে খাবার দিতে গিয়ে দেখি আরেকটা সুখবর। কিছুদিন ধরেই খেয়াল করছিলাম মাছগুলো বাচ্চা দেবে, আজকে গিয়ে দেখি সত্যি মাছগুলো বাচ্চা দিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে সত্যি বলতে মনটাই অনেক ভালো হয়ে গেল। এখন আবার নতুন ঝামেলা, বাচ্চাগুলোকে আলাদা করতে হবে, এজন্য একটা নেট দরকার। তাই আমি বাসা থেকে বের হয়ে পড়লাম নেট কেনার জন্য। নেট কেনার মাঝে একজন কল দিয়ে বলল আমাদের পার্কে নাকি উচ্ছেদ অভিযান চলছে, তাই আমার ফুটপাতটা সরাতে হবে। আমি তো শুনেই সেখানে চলে গেলাম। গিয়ে দেখি আসলে তেমন কিছু হয়নি। যাই হোক, আবার একুরিয়ামের দোকানে ফিরে গেলাম। এরপর মাছের বাচ্চাগুলোর জন্য কিছু খাবার আর প্রয়োজনীয় জিনিস নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল, তাই আজ আর মাছের বাচ্চাগুলোকে আলাদা করা সম্ভব হলো না। পরবর্তীতে সময় করে সুন্দরভাবে মাছের বাচ্চাগুলোকে আলাদা করে দেব ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের দিনের ছোট একটা ব্লগ। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন।